বাংলাদেশে। তো আমরা একা লিকার চা খাই। বাইকের চাবি নিয়ে চললে কোথায়? মুড়ি আনতে যাবো। শ্বশুর মশাইয়ের জন্য চা আনতে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। ব্লগটা আমি শুরু করেছি আজকে সকাল থেকে। তো আমি যাচ্ছি এখন ধর্মতলা, কিন্তু তার আগে বলি, এখন দেখো মা মেয়ে শুয়ে আছে, এইদিকে এসি চলছে, এইখানে ফ্যান চলছে, কিন্তু দেখো এরা খেতা চাপাতি ঘুমোচ্ছে। তো স্বপ্না, স্বপ্না, আরে স্বপ্না, ওটো ওটো, 8টা বেজে গেছে। চলো আমি যাচ্ছি ধর্মতলা। ঠিক উঠে পড়ো। তানু, পাপা উঠে পড়ো। এইদিকে কালকে অনেক কাপড় ধোয়া হয়েছিল, তো রাত্রে আর বাইরে মেলা হয়নি, এখন পুরো এখানে দেখো। ঘুম থেকে উঠে দিয়ে একদম বিছান খাতা ওই হাতেই তুলে একদম গুছিয়ে জায়গার জিনিস জায়গায় করে দিয়েছি। আর তার উপরে এই যে এই কাজটা বাকি আছে, এই ওয়ার্ডটা এই গদিতে বিছানো হবে। তো চলো এইটা তারে এইখানে এখন পর্যন্ত স্টপ থাকুক, তারপর আমি কিচেন রুমে যাই। কিচেন রুমে যেয়ে আমি নাস্তাটা আগে করিছি। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কিন্তু তো কি বলি, আজকে তোমাদের সাথে আরও একটা নতুন একটা ভিডিও শুরু করছি। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ওই হাতে একদম বিছানা খাতা তুলে দিয়েছি, তোমরা দেখলে। আর ব্রাশও করে নিয়েছি, একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে, রান্নাঘরে আজকে আমার সেরকম কিছু কাজ নেই বলতে কিছু কাজ নেই বলতে, কালকে রাতে ডিনার করে দিয়ে ওই হাতেই বাসনগুলো ক্লিন করে নিয়েছিলাম। তো সেইটার দিক দিয়ে আর ঝামেলাটা নেই। তো এখন আমি রান্নাঘরে এসেছি নাস্তা করতে। তো নাস্তা বানাতে, করতে নেই, নাস্তা বানাতে। তো আজকে নাস্তাতে হবে আলু ভাজি আর রুটি করব। তো ওইদিকে তোমাদের দাদাভাই আনতে গেছে। তো কাকে আনতে গেছে তোমাদেরকে বলে দিই, আমার আব্বা আসছে, আব্বাকে আনতে গেছে। তো কি বলবো, আব্বা আসছে আমার কাছে ফের 2 দিনের জন্য, কারণ মা নেই, মা গেছে বাংলাদেশে। তো আব্বা একা থাকবে, বুঝতেই তো পারছো, তোমরা জানো অনেকেই যে আব্বার একা থাকা মানে আব্বা একটা হয়তো নিজের ভিতরে টেনশন করবে। তার জন্য আমার কাছে চলে আসছে আব্বা। যাই আমার কাছে আসলে আমারও মনটা ভালো লাগবে, আব্বারও ভালো লাগবে তানিশার জন্য। তো যাই হোক, উঠে তো পড়েছি ঘুম থেকে, এবার রুটি আলু ভাজিটা ঝটপট করে ফেলি। তো এখানে তো আমি চা বসিয়েছি, মা চা খাবে। কিন্তু আর ওখানে আলু কাটছিলাম, ওখানে আলু কাটছিলাম, আব্বা চলে এসছে। তো আব্বা চলে এসছিল, আমার আব্বার মুখটা দেখে কত খুশি হয়ে গেছে। যাই হোক, আমার আব্বা সকাল সকাল বেরিয়েছিল আর তাড়াতাড়ি পৌঁছে গেছে। 9:30টার ভিতরে আমার বাড়িতে এসে আব্বা পৌঁছে গেছে। তো আব্বা তো এসে গেছে, আব্বাকে পানি দিলাম, বসে আছে আব্বা, আমার শাশুড়ির সাথে গল্প করছে। আর এইদিকে দেখো, আমি আমার কাজেতে ব্যস্ত আছি। এই যে আলু কেটে, আলু ধোয়াও হয়ে গেছে। আর এখানে আটার জন্য পানি বসিয়ে দিয়েছি, আটাটা মাখাবো বলে। আর এইদিকে দেখো, আমি ভেবেছি যে এটা দুধ আছে, কিন্তু এটা আব্বা বলছে এটা হ্যান্ড ওয়াশ করার ডিটল আছে। 1 বোতল ডিটল এনে দিয়েছে। দেখো পুরো লাগছে না দুধের মতো। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, একটা পাত্রে ঢালবো তো অবশ্যই। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এটা কি পিঠে। তোমরা কি এই পিঠেটা কেউ পছন্দ করো? দেখো তো, এই পিঠেটা কেউ যদি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটা কি কুলির পিঠে বলে, নারকলের যেটা পুর আছে, এটা কি কুলির পিঠে, ভাপা পিঠে, নাকি সিদ্ধ, নাকি বাবা, আমি ঠিক জানি না। কিন্তু খাই, খুব যে শখ করে খাই তা নয়, খুব ভালো লাগে এই পিঠেটা খেতে। তো আব্বা এই পিঠেটা এনেছে। তো এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি, ফরচুনের আটা। তো আব্বা যেহেতু ময়দা খায় না, তো এখানে গমের আটা রুটি করছি। তো দেখো, এইদিকে স্বপ্না রুটি করছে, রুটি বেলা হচ্ছে এদিকে, আর এদিকে আলু ভাজা হচ্ছে। তো আলু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আমি আলুতে ডিম দেবো ভেবেছিলাম, কিন্তু তানিশা তো খায় না। তানিশা খাবে না তো ডিম দিলে। হ্যাঁ, ওই জন্য। আর আমি এখন বাজারে যাব, দেখি বাজারে কিছু মাছ ফাছ আনতে হবে।
কেন শ্বশুরমশাই তো আবার এসছে, যেহেতু মাংস খাই না, হার্টের পেশেন্ট উনি, তো ছোট মাছই নিতে হবে কিছু। জ্যান্ত চালানি মাছ, মাছ, হ্যাঁ। আবার বরফের মাছও কোনো মানে বড় মাছ এইসব একদম পছন্দ করে না। তো চলো আমি আগে বাজার দিয়ে ঘুরে আসি, দেখি বাজারে কি না না, পাই। আগে নাস্তাটা খেয়ে নাও, নাস্তা তো হয়ে গেছে, আর 5 মিনিট আমাকে টাইম দাও, আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি, নাস্তাটা খেয়ে তুমি আর আব্বা যাও। চলো ঠিক আছে। তো এখানে রুটির জন্য গোল গোল হচ্ছে গো। দেখো খুব সুন্দর গোল গোল সেট হয়েছে, আর একদম ফুলকো ফুলকো রুটি আছে, দেখবে? দাও তোমাদেরকে একবার এটা ফুলিয়ে দেখি দাও তো। আমার কেউ দেখলে আমার হয়নি, লজ্জা পেয়ে যায় নাকি? রুটি লজ্জা পেয়ে যায়। এই দেখ। না গো, হচ্ছে তো, আমার রুটির লজ্জা কমে গেছে। বাহ, দেখো দেখো বন্ধুরা, আমি পেরেছি কি তোমরা বলবে তো? হ্যাঁ একদম খুব সুন্দর কিন্তু খুব ভালো ফুলকো হয়েছে। ফুলকো রুটি হলো। তো চলো আব্বাকে দিয়ে দিই আগে, এই যে আব্বার গরম গরম রুটি আর আলু ভাজা, চলো আগে দিয়ে আসি, তারপর তানিশাকে দিই। তো দেখো এখানে নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, নাস্তা খেয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, আর সঙ্গে 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 দেখো ওই হাতে সব ধুয়েও নিয়েছি, হ্যাঁ প্লেট যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে এসছে। আর এখানে দেখো আব্বা আর আলাউদ্দিন বাজারে গিয়েছিলো, তো কী নিয়ে এসছে দেখি। এই দেখো এখানে ভেন্ডি আছে আর নেনুয়া আছে, এই যে নেনুয়া, এই যে নেনুয়া, আর এখানে কি আছে কচু, এই যে সাদা সাদা কচু, আর এখানে আছে শসা, বুঝি মনে হচ্ছে তো তাই, হ্যাঁ শসা। তো এই যে এখানে শসা নিয়েছে, আর এই যে এখানে সালাড খাওয়ার জন্যে লেবু নিয়েছে, আর টমেটো কাঁচা লঙ্কা নিয়েছে। তো এখন রান্না করব নেনুয়া দিয়ে, কচু দিয়ে, আর ভেন্ডি চচ্চড়ি করব, ঠিক আছে, মানে হালকা তেল মশলার কম রান্না হবে এটা। তো চলো আমি এই সবজিগুলো কেটে নিই, সবজিগুলো কেটে তারপর তোমাদের সাথে দুপুরে রান্না করার সময় আবার দেখা হবে। তো বাড়ির কিছু গ্রোসারি ছিল না, তো সেইগুলো সব নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো কি কি এনেছে দেখি, এইদিকে আমি রান্নাও করছি, আর এইদিকে তোমাদের দাদাভাই সব দোকান সদাও তুলে নিয়ে এসছে। তো 2 প্যাকেট, প্রথমে এই যে বেস্ট চয়েসের 2 প্যাকেট তেল এনেছিল, একটা ঢেলেছে, আর 1 প্যাকেট এই, আর এখানে দেখো 5টা শ্যাম্পু ক্লিনিক প্লাস, আর এটা এই যে টাটা টি প্রিমিয়ামের চাপাতি, 2টো ভীম সাবান, 2 প্যাকেট নুন, তো এটা এক্ষুনি ছিঁড়ে হাফ নুন নিয়েছে, হাফ রয়েছে, 2 প্যাকেট নুন, তারপরে এখানে 2 কিলো চিনি আছে, এখানে চিনি, এই যে একদম চিনি, এই যে চিনি, ডাল রয়েছে এখানে 2 জায়গায় ডাল রয়েছে, এই যে 2 প্যাকেট ডাল। তো এই দোকান সদাগুলো সব তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে, এই গ্রসারি ঘরের সব সামানগুলো। তো চলো, আমার রান্না তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখানে ডাল চড়িয়েছি, আর এই দেখো আমার তরকারিও হয়ে গেছে, এখানে ভেন্ডির তরকারি, আর এখানে ওই নেনুয়ার তরকারিটা হচ্ছে। তো এইদিকে দেখো আমার মোটামুটি না, আমার রান্না পুরো কমপ্লিট। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো এখানে ডাল রান্না হয়েছে, একদম পাতলা করে ডাল, মুসুর ডাল, হ্যাঁ টমেটো দিয়ে রান্না করেছি, এটা তানিশার জন্য। তো এখানে একটু সকালের আলু ভাজি রয়েছে, এই যে তানিশার জন্যে। আর দেখো এখানে আমার ভেন্ডি রান্না হয়ে গেছে, এই যে, আর এখানটা গরম, এই যে আমার নেনুয়ার তরকারি, দেখতে পাচ্ছ, কচু দিয়ে নেনুয়া দিয়ে, একটু ঝাল হয়ে গেছে, ঠিক বুঝতে পারিনি বলে ওইটা দিতে আন্দাজ করতে পারিনি। এই যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা স্যালাড। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:15। তো চলো ঝটপট করে আব্বাদেরকে খাইয়ে দিই, 2 আব্বাকে বসিয়ে সবাইকে খাইয়ে দিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতে পারলাম গ্যাসটা জ্বালালাম, গ্যাসটা জ্বালিয়ে করবো ঠিকই, তোমাদেরকে দেখায়। আগে চা বসাতে হবে, শ্বশুর মশাইয়ের জন্য অবশ্যই তুমি চাটা করো। আমি আগে চাটা বসাই, কেন শ্বশুর মশাই চা খেতে চেয়েছে, তো জামাই চা করে খাওয়াবে শ্বশুরকে। তাই? হ্যাঁ। কি চা করছো? শ্বশুর মশাই লিকার চা খাই, তো লিকার চা এখান থেকে দেখো তোমাদের দাদাভাই কি কি নিচ্ছে। তুমি চা করতে জানো গো? দেখি, ভালো হলো শ্বশুর খাবে, আর খারাপ হলো সেটা কিছু বলতে পারবে।
খাওয়াই যেরকম ইচ্ছা। তো তার মানে তুমি কি শ্বশুরকে খারাপ করে খাওয়াবে বলছো? যেমন পারবো সেমন করবো। ও নিজের বেলায় তো খুব ভালো করে খাওয়া। দেখো। এখানে দেখো তোমাদের দাদা ভাই চা করে দিচ্ছে তার শ্বশুর মশাইকে। আর এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি আছি এখন ব্যাক ক্যামেরায়। তো এখানে দেখো চা রেডি, লিকার চা। শ্বশুরমশাই ঘরে এসিতে বসে আছে, দিতে আছে। আর বিস্কিটটা কোথায়? বিস্কিট বিস্কিটটা আপনার কাছে দেওয়া আছে। দেওয়া আছে। আর শ্বশুরের জন্য শুধু চাটা নিয়ে যাবে, পকোড়া ফকোড়া কিছু নিয়ে যাবে না? শ্বশুরে পকোড়া খায় না। খাই না, না তোমার পয়সাটা বেঁচে বেঁচে গেল। বেঁচে গেল না। বাইকের চাবি নিয়ে চললে কোথায়? মুড়ি আনতে যাবো। আর কি কে খাবে মুড়ি? মুড়ি শ্বশুরমশাই। আচ্ছা, পকোড়া পকোড়া খাওয়াবে না, তুমি মুড়ি খাওয়াবে তাই? বাংলা মানুষ বাংলা খাবো। আচ্ছা, তো যা বলো কোথায় আছে? মুড়ি আনতে, মুড়ি খাবে। আর রাত্রেবেলা তরকা রুটি, তো রুটি কি করছো আর তরকা আনবো। তরকা তো সে রাখতে আনবে। এখন তো তরকা পাওয়া যাবে না, কিন্তু তো 6:30 পাওয়া যাবে। তো আব্বার জন্য চানা আনতে যাচ্ছে নাকি? চানা মুড়ি খাবে। তাও তুমি শসা? গাড়িতে ছিলে দাও, এই সরি ছোলাটা ছিলে শসাটা। দাও। ঠিক আছে, আমি আনি, তারপরে দেখা হচ্ছে, তারপর কথা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:45। তো তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই তার শ্বশুর মশাইকে চা করে দিল। তো ও চলে গেছে এখন একটু আব্বা এই সন্ধ্যের টাইমে মানে চিকেন, চাউমিন, তারপরে রোল, পকোড়া এসব তো খাওয়া যাবে না আব্বার জন্য, খুবই মানে ক্ষতি। তো আব্বা ছোলার চানা খায়, তো তার জন্য আলাউদ্দিন শ্বশুর মশাইয়ের জন্য চানা আনতে গেছে। তো এইদিকে দেখো আমি ঝটপট করে সব দিনের দুপুরকার এটো কাটা ছিল ওই হাতেই সব ওই ঘুম থেকে উঠে দিয়ে সব ক্লিন করে নিয়েছি। আর এখন যেটা করছি, তানিশাকে খিদে লেগেছে, তো ওর জন্য আমি একটা রুটি বানিয়েছি। ওকে একটু রুটি আর সকালকার একটু আলু ভাজি রয়েছে, ওকে দিয়ে খাইয়ে দেবো। আর তোমার দাদা ভাই যেটা এসে মানে যে কাজটা করবে সেটা তোমরা আসলেই দেখতে পাবো, ও নিজে করবে বলেছে। তো যাই হোক, আর আমি দুপুরবেলায় তাড়াতাড়ি করে গোসল করে খাওয়া দাওয়া করে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার আর শরীর বইছিল না। তো যাই হোক, আর এখানে আমি ডালটাও গরম করে নিয়েছি, তানিশা ডাল দিয়ে আলু ভাজি দিয়ে রুটি খাবে। তো তোমরা কি এরকম খেতে পছন্দ করো ডাল রুটি? আমার তানিশা খেতে পছন্দ করে, ডালের পানিটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এটা আমি ফ্রিজে তুলে দিই আটা ছানাটা। তানিশার প্লেটে ছাড়া একদমই খেতে চায় না, ওর এই অ্যাপেলওয়ালা প্লেটটাও খুব পছন্দ। তো ওই প্লেটে ওকে রুটিটা দিতে হবে। আর তার সাথে সাথে এই যে ওর নানা ভাই ওর জন্য মিষ্টি এনে দিয়েছে, এই মিষ্টিটা। আর রাত্রে আব্বা রুটি খাবে, রুটি। আর আলাদিন বলেছে যে তরকা এনে দেবো, তরকা রুটি আব্বা খাবে। আর আমাদের যা দিনে যা তরকারি আছে সেগুলো দিয়ে আমরা সব রাত্রে খেয়ে নেবো। তো যাই হোক, আর তানিশাকে ময়দার রুটি আর একদম খাওয়ানো আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ তানিশাকে গমের আটারই রুটিটা খাওয়াই। কারণ আব্বা বলছে মা ওকে ময়দা খাওয়াস না, ওকে গমের আটা খাওয়া, গমের আটার রুটি খাওয়ালে দেখবি প্রোটিন আছে। তো সেটার জন্যে তানিশা আগে ময়দাই খেত, এই সপ্তাহখানিক হচ্ছে ওকে আমি গমের আটার রুটি খাওয়াচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু আমার রুটি ফুলেছে। চলো তানিশাকে এবার নাস্তাটা দিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু তানিশার খাবার রেডি, দেখো দুটো মিষ্টি, আলু ভাজি আর এই যে ডাল। তো চলো তানিশাকে আগে খেতে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে তো তোমাদের দাদাভাই আব্বার জন্য চানা এনে দিয়েছে অলরেডি, ওইখানে আব্বা খেতে বসে গেছে। চানা মুড়ি আর শসা কেটে দিলাম। আর এখানে দেখো ফুচকা এনেছে, দুই জায়গায় ফুচকা আছে, এখানে আছে আর ওইখানে আছে। তানিশাও ফের ফুচকা খাবে বলছে। আর এইদিকে দেখো তরকাও এনে নিয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি এনে নিয়েছে, ভালো হয়েছে, মাইক্রো ওভেনে গরম করে খাওয়া যাবে। একদিন আমি বাড়িতে তরকা করব। এই যে, তো চলো আমরা তাহলে ফুচকাটা এনজয় করি। ফুচকা খাওয়ার কম্পিটিশন চলছে, এই দেখো এবারে স্টার্ট ফুচকা খাওয়ারই। দেখো ওই দেখো এই দেখো তোমার ফুচকা খাচ্ছে খালি, এক গালে ফেলে দিয়েছে ফুচকা। তো এই দেখো আমি এখানটায় গদি বিছিয়ে আমি নিচটাতে ঘুমিয়েছিলাম, তো এইগুলো এখন নেবে।
গুছিয়ে একদম জায়গার জিনিস জায়গায় করে দিই। বলো এটা আমি দেখো এই গামলাটা চাপালাম, মানে এই গামলার মধ্যে জল আছে, এই জলটাকে ফুটাবো, আমি একটা জিনিস স্টিম করব। সেটা কি আমি তোমাদেরকে দেখাই। আমার শ্বশুর মশাই এনেছে আমাদের জন্য এক ধরনের মোমো। তোমরা তো মোমো খেয়েছো, মোমো স্টিম করতে দেখেছো। এটা নারকেলের, এটা কিন্তু নারকেলের পিঠা বলো মোমো বলো, পুরো ঠিক মোমোরই মতন দেখতে। মানুষ ভাববে এটা মোমো আছে, কিন্তু অ্যাকচুয়ালি মোমো না। এটা হচ্ছে নারকেলের পিঠে, সিদ্ধ পিঠে। সিদ্ধ পিঠে। তো এটা হচ্ছে সিদ্ধ পিঠে, আমাদের খুব পছন্দের পিঠে, মানে ভালো লাগে। কুলির পিঠে, তাই তো? কুলির পিঠে বলে, যে যেরকম নাম বলতে পারে, কিন্তু আচ্ছা। আমরা সিদ্ধ পিঠেই বলে পরিচিত, আমরা সিদ্ধ পিঠেই বলে জানি। আচ্ছা, ঠিক এক ধরনের মোমো। সব 7 পিস মতন আছে বলো। খাবে? অবশ্যই খাবো, শ্বশুরমশাই এত কষ্ট করে বই বই এনেছে। এটা কিন্তু আলাউদ্দিন করবে, আমার এর বিষয়ে কিন্তু কিছু আইডিয়া নেই। কিছু নেই, এটা কিন্তু আমি এটা করে স্টিম করবো। কি এটা হার্ড হয়ে গেছে? মানে করা, মানে অলরেডি করা কমপ্লিট আছে, এটা আচ্ছা। কিন্তু হার্ড হয়ে গেছে। হার্ডের জন্য খাওয়াটা ঠিক যাচ্ছে না, একটু করা তো, মানে দাঁতে মানে চিবাতে অসুবিধা হচ্ছে। মানে ওইটা নরম সফট হবে, মানে একদম টাটকার মতন হয়ে যাবে, তাই তো? এটাকে স্টিম করবো। এই যে জলটা গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে এটা স্টিম করবো। স্টিম করলে এটা কি হবে, নরম হয়ে যাবে। তো গরম হয়ে গেলে একদম টেস্টটা আরো মানে একদম তাজার মতন টেস্ট হবে, মানে গরম গরম হয়ে যাবে। তো আচ্ছা, খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ। তো চলো আমি এইটা এখন গরম হোক। মানে আমরা একটা টাটকা টাটকা খেয়েছি তো, তার মজা একটা একটু আলাদা। মানে চালের আটার রুটি বলো, এইগুলো বলো, এতে করলে খুব বেটার হয় না? জলটা ফুটে গেছে কি? সব দেখো মানে এক একটা করে দিচ্ছি, দিয়ে এটাকে গরম করি আগে। ঢাকনা দিবে তো? হ্যাঁ, ঢাকনা তো অবশ্যই দিতে হবে। দেখো দেখো জলটা গরম হচ্ছে, এবার এই ঢাকনা। এই দেখো এখানে কিন্তু ভাব মারছে, দেখতে পাচ্ছ? তোমাদের ফোনেতে কতটা বুঝতে পারছো আমি বলতে পারছি না। এই যে ঢাকনা দিয়ে দিলে, চলো এটা তার হতে থাকো। একটু ধিমা আঁচ করে দিবে কি? এটা হতে থাক, হতে থাক। 10 মিনিট হোক, তারপরে দেখছি কি অবস্থা। আচ্ছা, চলো। ঠিক আছে, আমি 10 মিনিট অপেক্ষা করে আবার চলে এসেছি। আমার স্টিম কমপ্লিট। দেখো আমি খুলছি, দেখো কিভাবে ভাবটা বেরোলো। আর আমি মুখে চকলেট খাচ্ছি। আরে একদম নরম হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি কি খাচ্ছ মুখে? আমার শ্বশুর মুখে চকলেট এনেছিল। হ্যাঁ, মেয়ের জন্য এনেছো, তুমি খাচ্ছ? আর লোভ সামলানো যায়? নিজের ছোটবেলার কথা মনে পড়ছে চকলেট দেখে। বাহ, দাঁতে পোকা হবে। ও দেখো, তো এখানে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছে। এই তো প্লেট এখানে, আস্তে আস্তে রিল্যাক্স হয়ে আস্তে আস্তে। একদম 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 দেখ। তো দেখো এখানে এক একটা করে একটা তুলছি, করে? কিন্তু হেল্প করি আমি না, লাগবে না যেহেতু। দেখ, বইয়ের হেল্প লাগে না বলো? আচ্ছা আমি অল ইন ওয়ান। আচ্ছা, দেখো দেখো বাবা আমার হাতে না লাগে আলাউদ্দিন। দেখো, বাহ, খুব সুন্দর কিন্তু করে তুললো। দেখো এই দেখো, ভাব উঠছে। তো এই যে এখানে খাচ্ছে। বাবা আমার মায়ের কথা মনে পড়ে গো। মা বলছে আর পিঠে যত পারি খেয়ে আজকে ভাত রাখবো না, হ্যাঁ, আমার মা বলেছিল। ও, দেখুন আব্বা খাচ্ছে, আব্বার সেই আগেকার কথা, মায়ের কথা মনে করছে। মায়ের কথা মনে, আমার মা এসব তৈরি করতে খুব ওস্তাদ ছিল। চিটে পিঠে কি গুড় দিয়ে খাবো। খেজুরের শীতকালে, গুড় দিয়ে। শীতকালে আবার না। হ্যাঁ। ঠিক আছে, আব্বার টেস্ট লাগছে? নরম হয়েছে? নরম হয়েছে? ঠিক আছে, চলো। আমাদের তো মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, তোমরা তো দেখলে। তো এখন একটু চলে এসেছি আব্বার জন্য একটু লাল চা করতে। আব্বা যেহেতু মুড়ি খেয়েছে, তো একটু লাল চা খালি আব্বার জন্য করে দিই। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, ওইদিকে একটু তানিশা পড়তে বসেছে। তো এখন দেখো স্বপ্ন এখানে আমার শ্বশুর মশাইয়ের জন্য রুটি করছে। হ্যাঁ, এই যে রুটি তো হয়ে গেছে, একদম গরম গরম রুটি।
আর গরম গরম তরকা তোমরা তো দেখলে তখন আলাউদ্দিন নিয়ে এসছে তরকাটা। আজকে তাড়াতাড়ি খাবো, কেন শ্বশুরমশাই দেশের লোক গ্রামে মানে থাকে, তো উনি তাড়াতাড়ি 10টার মধ্যে খেয়ে দিয়ে ওনারা 11টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে ঘুমোতে যায়। আর আমরা যা সন্ধ্যে নাস্তা করি তো আমাদের এখন খাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা কোনোটাই নেই। তবুও দেখি যে যদি বলে যে সবাই খেয়ে নেবে তো খেয়ে নেবে, নয়তো আব্বাকে আমি খেতে দিয়ে দেবো। তো এইদিকে আমার গরম গরম রুটিতে হয়ে গেছে। তো আমাদের 101টা হয়েছে, 101টা সাবস্ক্রাইব হয়েছে, তাতেই আমরা এত খুশি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ কমেতেই আমরা কত খুশি। তো এর থেকেও বেশি যদি আমাদেরকে খুশি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে তোমরা দাঁড়াও, আমাদেরকে হেল্প করো, আমাদেরকে ভালোবাসা দাও বেশি বেশি করে, তাহলেই কিন্তু আমরা খুব খুশি হয়ে যাবো। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমাদের ছোট বড় সবাই ভালোবাসা রইলো। চলো বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।